আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণের জন্য আহ্বান করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে 8টি ক্যাটাগরিতে সর্বমোট 18 জনকে নিয়োগ দেবে এবং পদগুলোতে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো এই ভিডিওতে জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ দেবে, কততম গ্রেডের বেতন স্কেল পাবেন, শিক্ষাগত যোগ্যতা কি রকম লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কোন কোন কাগজপত্রের মূল কপি এবং সত্যায়িত ফটোকপি লাগবে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো এই সব তথ্য বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলোতে পদভেদে 9 থেকে 20তম গ্রেডে বেতন স্কেল পাবেন পদভেদে। প্রথমে যে পদ দেওয়া রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিচালক সাধারণ। এই পদে 3 জনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যবসায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান, ক্যাপিটাল মার্কেট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী পরিচালক পদে 2 জনকে নিয়োগ দেবে। কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা এমআইএস বা সমজাতীয় বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যক্তিগত কর্মকর্তা পদে 2 জনকে নিয়োগ দেবে। স্নাতক ডিগ্রি সহ ইংরেজি ও বাংলা 60 লিপিতে প্রতি মিনিটে 80 এবং 60 শব্দের গতি থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে 2 জনকে নিয়োগ দেবে। ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কেশিয়ার পদে 1 জনকে নিয়োগ দেবে। এই পদটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে 1 জনকে নিয়োগ দেবে। মেডিকেল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। গাড়ি চালক পদে 2 জনকে নিয়োগ দেবে। এসএসসি পাস সহ হালকা বা ভারী মোটর গাড়ি চালনা বৈধ লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং মোটর গাড়ি চালনার অভিজ্ঞতা থাকতে হবে। অফিসার পদে 5 জনকে নিয়োগ দেবে। এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এই পদগুলোতে আবেদনকারী সর্বোচ্চ বয়স হচ্ছে 32 এবং সর্বনিম্ন 18 এর মধ্যে থাকতে হবে। এই বয়স গণনা হবে 21শে জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় আবেদন ফর্মে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, প্রকৃত অ্যাপ্লিক্যান্ট কপি, প্রবেশপত্র সহ সকল কাগজপত্রের 1 সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্যতলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি দাখিল করতে হবে। যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র দাখিল করতে হবে। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এই ওয়েবসাইটে প্রবেশ করে 21শে জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু করে 10ই আগস্ট রাত 11:59 এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার সময় আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। এক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার পর যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে 2টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে 1 থেকে 3 নম্বর পদের জন্য 223 টাকা, 4 থেকে 7 নম্বর পদের জন্য 112 টাকা এবং 8 নম্বর পদের জন্য 56 টাকা জমা দিতে হবে। যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য 56 টাকা জমা দিলেই হবে। এই টাকাটা যেভাবে SMS এর মাধ্যমে জমা দিবেন সেই প্রসেসটা এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে। পরবর্তীতে আপনার SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করে এডমিট কার্ড তারাই ডাউনলোড করতে পারবেন যাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচন করে মোবাইল ফোনের মাধ্যমে SMS করবে। সেই SMS এ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই সার্কুলারটি ডাউনলোডের লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। এবং এই সার্কুলার সংক্রান্ত যদি আরো কোনো তথ্য জানা থাকে সেক্ষেত্রে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।